এই হাসপাতালে যে ডাক্তারের অধীনে ওনাকে ভর্তি করা হয়েছিল, এই হাসপাতালে তৎকালে যিনি জিডি ছিল তাদেরকে অবশ্যই হত্যা মামলার আসামি করা দরকার। তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েও হলো হত্যা মামলা দেওয়া উচিত, কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত মহতারাম অডিয়েন্স, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এই হাসপাতালে শহীদ করা হয়েছিল। তারা ওনাকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ শুকরিয়া আমরা আজকে তার স্মরণ সবাই হাসপাতালে করছি। শেখ হাসিনা যদি আজকে দেখতো তাহলে হয়তো জিহ্বা কামড়াতো। সে চেয়েছিল মুছে দিতে, আল্লাহ তাকে আরো প্রজ্বলিত করছে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি। তারা চায় মুখের ফোঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহর সিদ্ধান্ত সেটাকে তিনি পূর্ণতা দেবেন। আমরা বাংলাদেশেও এটা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন একজন নিরহংকার মুজাদ্দিদ। প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা তার দ্বীনের তাজদীদের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশের তাফসীর জগতের উনি ছিলেন সংস্কারক। আমরা দেখেছি যে কোরআন হাতে নিয়ে কিভাবে কোরআনের তাফসীর করা যায়, এটা তিনি এদেশে দেখিয়েছেন। আজকে হাজারো অনুরক্ত ভক্ত তাকে অনুসরণ করে বাংলার এই জমিনে কোরআনের তাফসীর করছে। এটার পুরোধা আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি উনি এমন একজন মানুষ ছিলেন, তার সাথে আমার 3 বার দেখা হয়েছিল জেলে যাওয়ার আগে। তিনি আমাকে চিনতেন না, চেনার কথাও না, আমি ছোট মানুষ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি, 3 বারের 1 বারও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই। কি বিস্ময়কর মানুষ! জেলখানে ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমি শামীম ভাইয়ের সাথে জেলখানায় গিয়েছিলাম হুজুরের সাথে দেখা করতে। উনি সেখানে 3টি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। তার মাঝে একটি ছিল, আমাদের ভাইদেরকে বলবে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। এ দোয়াটি তিনি অনেকের কাছে চাইতেন, তার মাহফিলে চাইতেন। ওনার মনেরই দোয়া আল্লাহ কবুল করেছেন। আমরা যেটা জানি, ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। শেষ দিকে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, এই হাসপাতালে পরিকল্পিতভাবে ওনাকে এনে যারা ওনাকে হত্যা করেছে, এখন সরকার পরিবর্তন হয়েছে, সময় উল্টে গেছে। আমি অনুরোধ করব শামীম ভাইয়ের কাছে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কাছে, জামাত ইসলামীর কাছে, এবং যারা আইনজীবী আছে বাংলাদেশে হাইকোর্টে, যারা ওনাকে ভালোবাসে তাদের কাছে, যে কোনো একজন আমার অনুরোধটা যেন রাখেন। সেটা হচ্ছে, এই হাসপাতালে যে ডাক্তারের অধীনে ওনাকে ভর্তি করা হয়েছিল, এই হাসপাতালে তৎকালে যিনি জিডি ছিল তাদেরকে অবশ্যই হত্যা মামলার আসামি করা দরকার। তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েও হলো হত্যা মামলা দেওয়া উচিত, কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কিন্তু আমরা এ বিষয়ে ওনার এ ব্যাপারে কোনো মামলা হতে এখনো দেখিনি। পদক্ষেপ নেওয়া দরকার। আল্লামা সাঈদী ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন। আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি। ধর্মনিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে, জাতীয়তাবাদ এদেশে লুটতরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে। মানুষ বুঝে ফেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম। এজন্য আসুন আগামীর সংসদে আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে পাঠানোর জন্য আমরা একসাথে কাজ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।